1 বছর পার, মেয়ের মৃত্যু নিয়ে কাটেনি ধোঁয়াশা। 12 জুন 2023 কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজে প্রথম বর্ষের পড়ুয়ার দেহ উদ্ধার হয়। মৃত্যুর পিছনে কি কারণ, সেই রহস্যের জট আজও ছাড়েনি। এদিকে কলেজের ভূমিকা নিয়ে ক্ষোভ মৃতার পরিবারের অভিযোগ, মানসিক অবসাদের কারণেই মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। কলেজের ভূমিকা নিয়েও বিস্তর প্রশ্ন তোলেন মৃতার পরিবার। অভিযোগ, কলেজের পরিবেশ একদমই ভালো ছিল না। পরীক্ষার সময় অনেকেই টুকলি করে পরীক্ষা দিত। এমনকি কলেজের শিক্ষকরা পরীক্ষার হলে গার্ড দেওয়ার বদলে টেকনিক্যাল কর্মীরা পরীক্ষার হলে গার্ড দিত, যা দেখে ডিপ্রেশনে চলে যায় ওই পড়ুয়া। সিনিয়রদের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন পরিবার। যে টুকলি, এই কলেজে টুকলি ব্যাপারটা মানে মোবাইল খুলে দেখে লেখা, এটা না ও ঠিক মেনে নিতে পারেনি। ও আমাকে বলেছিল, বাবা এই কলেজটা ভালো না, এখানে টুকলি করছে সবাই। তখন আমি বলেছিলাম, কেন প্রফেসররা গার্ড দেয় না? তখন ও বলেছিল যে প্রফেসররা গার্ড দেয় না, দেয় নন টিচিং স্টাফরা। বিকেল আপনার 5:30 6টার থেকে রাত্রি 9টা 9:30 পর্যন্ত ওই সিনিয়র স্টুডেন্টরা ডেকে নিয়ে যেত, নিয়ে একটা ইন্ট্রো হতো। এই ইন্ট্রোটা নিয়ে খুব একটা ছিল, অভিযোগ ছিল, পড়াশোনা হচ্ছে না, আর আমার মেয়ে পড়াশোনা ছাড়া কিছু বুঝতো না। আরজিকর আবহে রাজ্য জুড়ে থ্রেড কালচারের অভিযোগ উঠেছে। ক্রমের প্রকাশ্যে এসেছে একের পর এক ঘটনা। এই থ্রেড কালচারের বীজ যে দীর্ঘদিন ধরে বপন করা হচ্ছিল, তাও একেবারে স্পষ্ট হয়েছে। তারপর থেকেই বর্ধমানের পড়ুয়ার রহস্য মৃত্যু নিয়ে মাথাচাড়া দিচ্ছে একাধিক প্রশ্ন। পরিবারের অভিযোগ, কলেজ সকাল 6:30 নাগাদ মৃত্যুর খবর জানতে পারলেও বাড়িতে জানানো হয় দুপুর 12:30 নাগাদ। কেন এত বিলম্ব, প্রশ্ন তুলেছেন পরিবার। এমনও অভিযোগ, কলেজে পৌঁছানোর আগেই ঘর সিল করে দেয় পুলিশ। পরিবারের সদস্যদের সেই ঘরে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি। এছাড়াও কলেজের 3 বান্ধবীর সঙ্গেও কথা বলতে দেওয়া হয়নি। তবে কি কিছু গোপন করা হয়েছিল? ওদের কথাতেই আমাকে সবই করতে হচ্ছে। যে রুমটাই আপনার ওপরে, যে সেই রুমে আমাদেরকে যেতে দেওয়া হলো না, সেই রুমটা দেখতে দেওয়া হলো না। আমি দেখতে চেয়েছিলাম প্রিন্সিপালকে, তখন প্রিন্সিপাল বললো ওই রুমটা কিন্তু আপনার পুলিশ থেকে আপনার লক করে রেখে দেওয়া হবে। বান্ধবগুলি ভালো ছিল না, যেটা আমার মনে ওই জন্য অনেক প্রশ্ন জাগছে যে কেন এই 3টে বান্ধবীকে আমাদের সঙ্গে কথা বলতে দেওয়া। 6:30 আমরা এটা ঘটনাটা দেখেছি। আর ফোন করছেন প্রিন্সিপাল 12:30। এত লেটে কেন ফোন করেছে? মানে ওরা সব কিছু মেয়েগুলোকে সরিয়ে দিয়েছে। একটা মেয়ের শুনছি নাকি গার্জেন এসে বাড়িতে নিয়েও চলে গেছে আরেকটা মেয়েকে। আর এই দুটো মেয়েকে বলছে হসপিটালে মেয়ে দুটো আছে, ভর্তি আছে, ওরা নাকি স্টোমা চলে গেছে। পরিবারের দাবি, রাজনীতিমুক্ত হোক শিক্ষাঙ্গন, রাজনীতি দূরে সরিয়ে রেখে কলেজে গঠিত হোক স্টুডেন্ট ইউনিয়ন। পাশাপাশি ধোঁয়াশা কাটুক বর্ধমানের মেধাবী পড়ুয়ার মৃত্যু, এমনটাই চাইছেন পরিবারের সদস্যরা। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।